আগেই বলেছি শক্তিপুর থানার যে ওসি আছে তার যা আচরণ, সে আবার গত 30 তারিখ থেকে সে হুমায়ুন কবিরের বাপ হয়েছে। সে নিজেকে জাহির করে বেড়াচ্ছে, বিভিন্ন বাড়িতে যাচ্ছে, তাদেরকে গালিগালাজ করছে যারা আমাদের পার্টির কর্মকর্তা, দিয়ে বলছে কেউ যখন বাড়িতে যাচ্ছে, যে যখন ডাকছে কে, তাহলে হুমায়ুন কবিরের বাপ। তো সে আমার বাপ হয়েছে, সে বাপকে পরে দেখা করতে যাব এবং কতজনকে নিয়ে যাব সেটা সময় আসলেই জেলার প্রশাসন জানতে পারবে। ফের উদ্ধত্তের রাজনীতি হুমায়ুন কবিরের। পুলিশের সমনে হাজিরা তো দিলেন না, উল্টে শক্তিপুর থানার ওসিকে বেলাগাম আক্রমণ করলেন তিনি। গত কয়েকদিন ধরে চর্চায় হুমায়ুন কবিরের শ্যাটা ভাঙা মার মন্তব্য। তার জেরে শক্তিপুর থানা ও রেজিনগর থানা থেকে তলব করা হয়েছে বিধায়ককে। ইতিমধ্যেই হুমায়ুন যে অনুষ্ঠানে উস্কানিমূলক মন্তব্য রেখেছিলেন, সেই অনুষ্ঠানের 3 আয়োজককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার কথা তার, কিন্তু এদিন হাজিরা না দিয়ে ফের উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন নওদার বিধায়ক। তবে বিজেপি জমানায় এ ধরনের ধমক চমকের রাজনীতি যে চলবে না, তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়তে যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, এটা আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। সকালে থেকে আস্ফালনের রাজনীতি করলেও পরবর্তী সময় সুর নরম করে শনিবার হাজিরা দেওয়ার কথা জানান হুমায়ুন। আর এখানেই প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তায় কি ভয় পাচ্ছেন হুমায়ুন? যদিও ভয় পাওয়া স্বাভাবিক, কারণ এখন তৃণমূলের জমানা নয়, তাই তোষণ তোষামোদের সংস্কৃতির বিনাশ ঘটেছে। পুলিশ চলছে মেরুদণ্ড সোজা রেখে, আর সেই কারণেই হয়তো দুর্বৃত্তায়নকারীরা সুর নরম করে গর্তে ঢোকার চেষ্টা করছে। 80 সাল থেকে 2012 সাল 30 বছরে 27টা মামলা খেয়েছি। কখনো 14 দিন জেল খেটেছি, কখনো 81 দিন জেল খেটেছি, কখনো মাসের পর মাস সিপিএম এর পুলিশের ভয়ে কলকাতায় গিয়ে থেকেছি। হুমায়ুন ঢোক গেলেও নওদার বিধায়ককে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক শিবির। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এখন সংখ্যার ভয়ে দেখবেন না, যেখানে যাওয়ার যাক। হুমায়ুন কবির সাহেবকে আমি স্পষ্ট আগেও বলেছিলাম, আবার বলছি, ওই সংখ্যার ভয় দেখাবেন না। কিছু অশিক্ষিত লোককে রাস্তায় নামিয়ে দেবেন, পাংচার ছাপকে, আর তাদেরকে দিয়ে বাড়িঘর ভাঙাবেন, বাস জ্বালাবেন, ট্রেন জ্বালাবেন। ওই যুগ চলে গেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, মোদিজির সরকার চলছে। এখানে কিন্তু রাস্তায় নেমে ভাঙচুর করলে তোমার বাড়ি বিক্রি করে টাকার ব্যবস্থা করা হবে, প্রয়োজনে হুমায়ুন কবিরের বাড়ি নিলাম করা হবে। একবার নয়, হুমায়ুন কবির বারংবার উস্কানিমূলক কথা বলেছেন, জানান রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বলবেন যাব না, দুবার বলবেন যাব না, তারপর তো যেতেই হবে। ভদ্রভাবে যাতে আপনি যান, আমরাও যাতে পুলিশের তরফ থেকে যাতে ভদ্রভাবে আপনার জেরা করা যেতে পারে, আমাদের মনে হয় সেটাই কোঅপারেশন করা দরকার। কারণ একবার নয়, বারবার হুমায়ুন কবির আপনি উস্কানিমূলক কথা বলেছেন। একজন জনপ্রতিনিধি পাবলিককে ইনস্টিগেট করার জন্য, কোনো ধর্মের মানুষকে, এক শ্রেণীর মানুষকে ইনস্টিগেট করার জন্য এরকম করতে পারেন না। একটা দায়িত্ব আছে। আপনার পলিটিক্যাল ফায়দার জন্য আপনি কিন্তু এটা করতে পারেন না। আপনি কিন্তু বারবার করে এসছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাকে সতর্ক করেছে। আমরা কিন্তু এগুলো শুনবো না। সব মিলিয়ে বিজেপি জমানায় হুমায়ুন বাবুদের প্রতি রাজ্যবাসী গলা ছেড়ে বলছে, বৃথা করো আস্ফালন, বৃথা করো রোষ। এখন দেখার, হাজিরা দেওয়ার পর পুলিশ কি পদক্ষেপ করে। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।